রাধে রাধে। আর শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা কাহিনী নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শেষ পর্যন্ত আমার সাথে থেকো। বৃন্দাবনে একজন সেঠজি ছিলেন, তার নাম ছিল করুরিমল। করুরিমল নাম হলে কি হবে, তিনি কিন্তু সাংঘাতিক কিপ্টে মানুষ ছিলেন। কোনো কিছুতেই তিনি পয়সা খরচ করতে চাইতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত ছিলেন। তিনি চাইতেন ভগবানের পুজো করতে, তিনি চাইতেন ভগবানের সেবা করতে। কিন্তু পুজো বা সেবা যাই করুক না কেন, তাতে তো প্রচুর টাকা লেগে যাবে। কারণ ভগবানের জন্য পোশাক কিনতে হবে, ভগবানের জন্য শৃঙ্গার কিনতে হবে, ভগবানের জন্য ভোগ কিনতে হবে, ভগবানের জন্য পুজোর সব সামগ্রী কিনতে হবে, ধূপ দ্বীপ কিনতে হবে। তাতে অনেক টাকা ব্যয় হয়ে যাবে। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন যে আমি তো পুজো করতে চাই, কিন্তু পুজোর জন্য 1 টাকাও আমি খরচ করতে চাই না। তাহলে কি উপায় বের করা যায়? তিনি অনেক চিন্তা ভাবনা করলেন, করে কিছুই তার মাথায় এলো না। কি করা যায়, ভগবানের সেবা আমি কিভাবে করতে পারি টাকা খরচ না করে? উপায় যখন মাথায় এলো না, তখন তিনি ভাবলেন, তাহলে আমি একজন মহারাজজির কাছে যাই, মানে সাধু বাবার কাছে যাই। সাধু বাবার কাছে গিয়ে বলি, তিনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় আমাকে বের করে দেবেন বা এর সুরাহা বের করে দেবেন। সেই মতো একজন সাধু বাবার কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, মহারাজজি, আমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত, আমি তার সেবা করতে চাই, আমি তার পুজো করতে চাই, কিন্তু তার পুজোতে আমি 1 টাকাও খরচ করতে চাই না। এবার আপনি আমাকে বলে দিন, পুজোতে 1 টাকাও খরচ না করে আমি কিভাবে পুজো করতে পারি? মহারাজজিও মনে মনে ভাবলেন, সেঠজি তো দারুণ কিপ্টে, তো আমার কাছে যখন এসেছেন, তাহলে তো এর একটা উপায় আমাকে দিতেই হবে। তিনি একটা উপায় বললেন, দেখো, তুমি এক কাজ করো, তুমি মনে মনে মানসিক সেবা করতে শুরু করে দাও। তুমি মনে মনে ভাবো যে একজন লাড্ডু গোপাল তোমার কাছে রয়েছেন, তোমার মাধব তোমার কাছে রয়েছেন, এবং তুমি তাকে মনে মনে স্নান করাবে, পোশাক ধারণ করাবে, তাকে ভোগ লাগাবে, তার ধ্যান করবে, তার পুজো করবে, তাকে প্রচন্ড ভালোবাসবে, সব সময় তার কথাই চিন্তা করবে। এইরকম ভাবে তুমি যদি মানসিক সেবা করতে পারো, তাহলে তোমার 1 টাকাও খরচ হবে না। না তোমার ভগবানের জন্য পোশাক কিনতে হবে, না ভগবানের জন্য কোনো পুজোর সামগ্রী কিনতে হবে, না ভগবানের জন্য তোমাকে কোনো ভোগ কিনতে হবে। এই কথা শুনে তো সেঠজি খুব খুশি হয়ে গেলেন। বললেন, যাক বাবা, এতদিন পর আমি একটা উপায় পেয়েছি ভগবানের সেবা করার, কিন্তু কোনো টাকা খরচ না করে। তিনি মহারাজজির কথা মতো পরের দিন সকাল থেকেই পুজো করতে শুরু করে দিলেন। কিন্তু মহারাজজি একটি কথা তাকে বলে দিয়েছিল, যে তুমি সব করবে, কিন্তু একটা নিয়ম মাফিক করবে, নিয়ম মেনে তোমাকে সব করতে হবে। যাই করবে মানসিকভাবে করবে, নিয়ম মেনে করবে। তিনিও একদম সময় ধরে নিয়ম মাফিক নিষ্ঠা মতো ভক্তি ভরে তিনি ধ্যানে বসলেন। বসে মনে মনে ভাবলেন যে আমার কাছে একজন লাড্ডু গোপাল আছে, তার নাম মাধব। মাধব আমার কাছে রয়েছে। তিনি মনে মনে মাধবকে স্নান করালেন, তারপর মনে মনে মাধবকে শৃঙ্গার করালেন, পোশাক ধারণ করালেন, ভোগ দিলেন, ধূপ আরতি করলেন, তারপর ধ্যান করলেন, ভগবানকে প্রচুর আদর করলেন, ভগবানের সাথে প্রচুর কথা বললেন। এই রকম ভাবে তিনি রোজ 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 করতে থাকলেন ভগবানের মানসিক সেবা। এই করতে করতে বছরের পর বছর পার হয়ে গেল, এবং করুরিমল ভগবানের পুজোতে, মানে সেবাতে মানসিকভাবে এত নিযুক্ত হয়ে পড়লেন যে একদম নিয়ম মাফিক তিনি ভগবানের পুজো করে যাচ্ছিলেন। তার নিষ্ঠায় কোনো কমতি ছিল না, তার নিয়মে কোনো রকম ফাঁকি ছিল না। তিনি সুন্দর করে মানসিকভাবে পুজো দিয়ে যাচ্ছিলেন ভগবানকে। আর যেহেতু কোনো খরচ হতো না, তিনি মনে মনে কিন্তু একটা ভাব তার মনে মনে আসতো। তিনি মনে মনে কিন্তু ভাবতেন যে ভগবান আজকে এই ভোগ আমার কাছ থেকে চাইছেন, তিনি সেটাই ভোগ লাগাতেন। ভগবান আজকে এই পোশাক আমার কাছ থেকে ধারণ করতে চাইছেন, তাহলে সেই পোশাকে তিনি ভগবানকে পরাতেন।
আর তিনি এইরকম ভাবে ভগবানকে রাজসিক পোশাক পরাতেন, রাজসিক খাবার খাওয়াতেন, মানে ভোগ লাগাতেন। তো এইরকম ভাবে তার দিন কাটছিল। একদিন হয় কি, তিনি যখন ভগবানকে দুধের ভোগ লাগাচ্ছিলেন, ধ্যানে এত মগ্ন ছিলেন, সেই দুধে 1 চামচ চিনি দেবার জায়গায় উনি 2 চামচ চিনি দিয়ে ফেলেছেন। দিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন, হে ভগবান, এটা আমি কি করলাম? 1 চামচের জায়গায় আমি 2 চামচ চিনি দিয়ে ফেললাম। সর্বনাশ, আমার তো অনেকটা চিনি খরচ হয়ে গেল। না, 2 চামচ চিনি দেওয়া যাবে না, আমি 1 চামচ চিনি এখান থেকে উঠিয়ে নিই। মনে মনে তিনি তাই ভাবলেন, কিছুতেই এত বেশি চিনি খরচ করা যাবে না। সেখানে তিনি 2 চামচ চিনির জায়গায় 1 চামচ উঠাতে গেলেন, এবং সেটা কিন্তু সব মানসিকভাবেই হচ্ছিল। তিনি যেই 1 চামচ চিনি সেই উঠাতে গেলেন দুধের মাঝখান থেকে, ভগবান কি করলেন, খপাত করে তার হাতটা চেপে ধরলেন। তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি তাকালেন, তাকে তিনি অবাক। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার হাতটি ধরে মুচকি মুচকি হাসছেন আর বলছেন, ওরে, আজকে আমি চিনি বেশি খেতে চেয়েছিলাম দুধে, তার জন্য তোকে বেশি করে চিনি ঢালিয়েছি দুধে, আর তুই কিনা সেখানেও কিপটেমি করছিস, সেখানেও তুই 1 চামচ চিনি বের করে নিচ্ছিস। এত কিপটে তুই, মানসিক ভাবে ভোগ লাগাচ্ছিস, সেখানেও তুই কিপটেমি করবি? শেঠজি তো একদম অবাক হয়ে গেলেন, পাগলের মতো করতে থাকলেন, কি করবেন বুঝে পাচ্ছিলেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার সামনে, এটাও হতে পারে? তিনি তো মানসিক ভাবে সেবা করছিলেন। তিনি ভগবানকে বললেন, হে প্রভু, তুমি আমাকে এইভাবে দর্শন দেবে আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। আমি তোমার পরম ভক্ত, কিন্তু আমি খুব কিপটে। আমি তো চেয়েছিলাম শুধুমাত্র তোমার মানসিক সেবা করতে, এখানে আমার 1 টাকাও খরচ না হয়, আর তুমি আমাকে ভালোবেসে এইরকম ভাবে দর্শন দিয়ে দিলে। আমি তো ভাবতেই পারছি না আমি তোমাকে এইরকম ভাবে দর্শন করতে পারবো। আমার জীবনটা তো ধন্য হয়ে গেল প্রভু। আমি আমার ভুল বুঝতে পারলাম যে আমি কার ভোগের উপরে কৃপণতা করছিলাম, আমি কার জন্য কৃপণতা করছিলাম। আপনারই তো সব, আপনি তো সব আমাকে দিয়েছেন, সব তো আপনারই, আপনারই জিনিস আমি আপনাকে লাগাতে গিয়ে কৃপণতা করছিলাম, আর আপনি আমাকে এতটা ভালোবেসে দর্শন দিয়ে দিলেন। এই পাপী মানুষটিকে দর্শন দিলেন আপনি। ভগবান বলছেন, পাগল, তুই শান্ত হ। আমি দর্শন দিয়েছি অন্য কারণে। তোর কৃপণতা করে তুই মানসিক ভোগ লাগাচ্ছিস, সেটা কোনো কথা নয়। আমি সেই সেবাতেই সন্তুষ্ট হয়েছি, কারণ তুই নিষ্ঠা ভরে মন থেকে আমার পুজো করছিলি, নিয়ম মাফিক আমার পুজো করছিলি, যেটা কেউ করে না। লোক তো ভোগ লাগায়, পূজা দেয়, প্রার্থনা করে, মনের বাসনা জানায়, কিন্তু কেউ মন থেকে আমার কথা ভাবে না, কেউ মন থেকে, সত্যিকারের মন থেকে আমার কথা চিন্তাও করে না, কেউ আমার কথা ধ্যানও করে না। সেখানে তো তুই বছরের পর বছর সবকিছু মন থেকে করেছিস। তোর কাছে কিচ্ছু ছিল না, না কোনো মূর্তি, না কোনো পুজোর সামগ্রী, কিচ্ছু ছিল না। সমস্ত কিছু নিষ্ঠা ভরে নিয়ম মাফিক মন থেকে করেছিস। তোর সেবায় আমি প্রসন্ন হয়েছি, তাই তো তোর কাছে এসেছি। যে ভক্ত মন থেকে আমার পুজো করবে, সেটা একদিনের জন্যই হোক না কেন, কিছুক্ষণের জন্যই হোক না কেন, 1 মুহূর্তের জন্যই হোক না কেন, সে আমার দর্শন পাবেই পাবে। মন থেকে সবাই ডাকে না বলেই, মন থেকে সেবা করে না বলেই বছরের পর বছর কেটে যায়, জন্মের পর জন্ম কেটে যায়, তাও তারা আমার দর্শন পায় না, শুধুমাত্র মন থেকে ডাকে না বলে।
আর সেখানে তো তুই মন থেকে বছরের পর বছর আমার সেবা করেছিস। আমি খুবই প্রসন্ন হয়েছি তোর উপরে, সেই কারণেই আজকে দর্শন দিতে এসেছি। এই কথা শুনে করুণিমল কাঁদতে শুরু করে। সে শ্রীকৃষ্ণের চরণে পড়ে যায়, বলে, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি খুবই অন্যায় করেছি। তোমার জিনিস তোমাকে দেব, সেখানেও আমি কৃপণতা দেখিয়েছি। এই ভুল আমার আর কোনো দিনও হবে না। তিনি খুব করে মাপ চাইলেন ভগবানের কাছে। ভগবান তাকে আশীর্বাদ করে মুচকি হেসে অন্তর্ধান হয়ে গেলেন। আর করুণিমল, তার ছিল কোটি কোটি টাকার সম্পত্তি। তিনি সেই সব সম্পত্তি দান করে দিলেন, আর বাকি জীবনটা ভগবানের চরণেই কাটিয়ে দিলেন। জানো তো, ভগবান বলেন, যে ভক্ত আমার পূজা করবে, সে যদি মন থেকে একদিনের জন্যও আমার পুজো করে, কিছুক্ষণের জন্যও পুজো করে, এক মুহূর্তের জন্যও পুজো করে, সেই ভক্ত আমাকে পাবেই পাবে, সেই ভক্ত আমার সাড়া পাবে, কিন্তু মন থেকে ডাকতে হবে। তাই তোমরা যখন পুজো করবে, যেটুকু সময়ের জন্যই করো না কেন, যেটুকু মুহূর্তের জন্যই করো না কেন, মন থেকে করবে, ভগবানকে মন থেকে ডাকবে, ভগবানের ধ্যান মন থেকে করবে। কেমন? আজ তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী লীলা কথায় আবারও দেখা হবে। রাধে রাধে।